নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। এই গল্পটি আমার এক শ্রদ্ধেয় ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। এমন সব কাহিনী যা আমাদের সমাজে চাপা পড়ে থাকে, সমাজের চোখে লুকিয়ে রাখা হয়, আজ তারই এক ঝলক নিয়ে এসেছি আপনাদের সামনে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। পুরো গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ইমো নাম্বারটি দেব, তাই কোনো অংশ বাদ দেবেন না। আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম নীলা আর অয়ন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। অয়নের দেওয়া সেই চিঠি, যেখানে সে নীলার জীবনের সবথেকে বড় সত্যটা তুলে ধরেছে, সেটা নীলার হাতে। আর সেই সত্যটা এমন যা প্রকাশ পেলে নীলার সংসার, তার পরিচিতি সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। অয়ন নীলার স্বামীর ছোট ভাই। সে শুধু নীলার জীবনে এক ঝড়ই বয়ে আনেনি, এনেছে এক অমোঘ আকর্ষণ, যা নীলার নিয়তিকেই যেন ঘুরিয়ে দিতে চেয়েছিল। ফ্ল্যাশব্যাক। নীলার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। স্বামী অরিন্দম, পেশায় একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, শান্ত, সৌম্য, কিন্তু খানিকটা নিস্পৃহ। তাদের ভালোবাসার মধ্যে ছিল এক ধরনের থিতু হাওয়া, যেখানে উত্তেজনা লেশমাত্র ছিল না। অরিন্দমের জীবনে ছিল তার কাজ, আর নীলার জীবনে ছিল ঘর, সাজানো সংসার, আর তাদের একমাত্র মেয়ে মিষ্টি। মিষ্টির বয়স 7। ওর হাসিমুখী ছিল নীলার পৃথিবীর কেন্দ্রবিন্দু। কিন্তু সেই কেন্দ্রবিন্দুতে ফাটল ধরানোর জন্য এসেছিল অয়ন। অয়ন অরিন্দমের ছোট ভাই, কলেজ শেষ করে সবেমাত্র ব্যবসার জগতে পা রেখেছে। চটপটে, হাসিখুশি, মিশুক, সম্পূর্ণ ভিন্ন অরিন্দমের থেকে। প্রথম থেকেই নীলার সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল। ভাই ভাবির খুনসুটি, দুষ্টুমি, সবকিছুর মধ্যে অয়ন যেন এক নতুন প্রাণের সঞ্চার করেছিল নীলার জীবনে। অরিন্দম যখন কাজের সূত্রে বাইরে থাকত, অয়ন প্রায়ই আসত ওদের বাড়িতে। কখনো মিষ্টিকে নিয়ে পার্কে যাওয়া, কখনো বা নীলার সাথে বসা, গল্প করা। নীলাও অবাক হতো, এই ছেলেটার এত এনার্জি কোথা থেকে আসে। শুরুটা ছিল সাধারণ, কিন্তু কখন যে সেই সাধারণের আড়ালে এক অসাধারণ টানাপড়েন শুরু হয়ে গিয়েছিল তা নীলা নিজেও বুঝতে পারেনি। অয়নের চোখে নীলার জন্য যে গভীর অনুরাগ ছিল, তা সাধারণ ভাই ভাবি সম্পর্কের মধ্যে দেখা যায় না। নীলাও হয়তো এক ধরনের অস্বস্তি অনুভব করত, কিন্তু সেই অস্বস্তিটা আনন্দের ছিল, নিষিদ্ধের হাতছানির মতো। অয়নের হাসি, ওর চোখের চাহনি, ওর স্পর্শ, সবকিছুর মধ্যে এক ম্যাগনেটিক পুল কাজ করত, যা নীলাকে বারবার ওর দিকে টেনে নিত। একদিন অরিন্দম আর নীলা বাইরে খেতে গিয়েছিল। ফিরতে একটু রাত হয়ে গেল। অয়ন, যে ওদের বাড়িতে প্রায়ই থাকত, সেই রাতে নীলার জন্য গরম দুধ এনে দিয়েছিল। দুধ খাওয়ার সময় অয়ন হঠাৎ নীলার হাতটা ধরে ফেলল। নীলার বুকটা থুকপুক করে উঠল। অয়নের চোখে তখন এক অন্য নীলা, যা সে আগে কখনো দেখেনি। সেই রাতে, সেই স্পর্শে নিষিদ্ধের তার খুলে গিয়েছিল। এরপর শুরু হলো এক গোপন অধ্যায়। যখন অরিন্দম বাড়িতে থাকত না, অয়ন আসত। ওদের দেখা হতো, কথা হতো। কখনো গভীর রাতে, যখন সব নিস্তব্ধ, কখনো বা দিনের আলোয়, যখন মিষ্টি স্কুলে। এক অলিখিত নিয়মে, এক অবুঝ আকর্ষণে তারা একে অপরের কাছে ধরা দিয়েছিল। অয়ন নীলাকে বোঝাত কিভাবে অরিন্দমের ভালোবাসা যান্ত্রিক, কিভাবে নীলার জীবনে সে আরও বেশি কিছু আশা করে। নীলাও হয়তো নিজের জীবনে এক ধরনের শূন্যতা অনুভব করত, যা অয়ন পূর্ণ করে দিচ্ছিল। কিন্তু এই ভালোবাসা ছিল ঝড়ের পূর্বাভাস। এর শেষ কোথায় তা কেউ জানত না। অয়ন ছিল চটপটে, কিন্তু তার মধ্যে এক ধরনের বেপরোয়া ভাবও ছিল। সে নীলাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসার মধ্যে ছিল এক ধরনের অধিকারবোধ, এক ধরনের দখলদারি মনোভাব। নীলা জানত এই সম্পর্ক ঠিক নয়। সমাজের চোখে, ধর্মের চোখে, পরিবারের চোখে সবকিছুই ভুল। কিন্তু অয়নের সান্নিধ্য, ওর উষ্ণতা, ওর শরীরের গন্ধ, ওর মুখের কথা, সবকিছুর কাছে সে যেন হার মেনে যেত। একদিন অয়ন নীলাকে জানালো যে তার ব্যবসার জন্য অনেক টাকার প্রয়োজন। অরিন্দমের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়, কারণ অরিন্দম সব হিসেব রাখে। অয়ন নীলার কাছে টাকা চাইল। নীলা প্রথমে ইতস্তত করছিল, কিন্তু অয়ন তাকে এমনভাবে বোঝালো, এমনভাবে ভালোবাসার কথা বলল যে নীলা না করতে পারল না। নীলা নিজের জমানো কিছু টাকা, তারপর অরিন্দমের দেওয়া কিছু গয়না বিক্রি করে অয়নকে টাকা দিল। অয়ন তাকে প্রতিশ্রুতি দিল সব টাকা সে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে। কিন্তু অয়ন শুধু টাকা নেয়নি, সে নীলার জীবনের সবথেকে বড় দুর্বলতাটা জেনে গিয়েছিল, আর সেই দুর্বলতাকেই সে হাতিয়ার বানাল। একদিন অয়ন নীলাকে জানালো যে সে আর এই লুকোচুরি খেলতে পারছে না, সে নীলাকে বিয়ে করতে চায়। নীলা ভয় পেয়ে গেল। সে বলল, এটা সম্ভব নয়, অরিন্দম, মিষ্টি, তাদের কি হবে? অয়ন তখন নীলাকে ব্ল্যাকমেল করা শুরু করল। সে জানালো সে নীলার সব গোপন কথা, তাদের সম্পর্কের কথা অরিন্দমকে বলে দেবে। এমনকি কিছু স্পর্শকাতর ছবিও তার কাছে আছে,
যা সে প্রমাণ হিসেবে দেখিয়ে দেবে। নীলা একেবারে ভেঙে পড়ল। সে অয়নকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু অয়ন তার সিদ্ধান্তে অটল। নীলা বুঝতে পারল এই ফাঁদ থেকে তার বের হওয়ার কোনো পথ নেই। অয়ন শুধু নীলার শরীর নয়, তার মন, তার জীবন সবকিছুই যেন দখল করে নিতে চেয়েছিল। কিন্তু হঠাৎ একদিন অয়ন পাল্টে গেল। সে নীলাকে জানালো সে চলে যাচ্ছে অনেক দূরে, যেখানে কেউ তাকে চিনবে না। সে নীলাকে মুক্তি দিতে চায়। নীলা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু অয়ন যখন সত্যিই চলে গেল, নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু সেই মুক্তিটা ছিল এক মরীচিকা। কয়েক মাস পর অয়ন আবার ফিরে এলো, কিন্তু সে আগের অয়ন নয়। তার চোখে মুখে এক অন্যরকম দৃঢ়তা। সে নীলার কাছে এলো, কিন্তু এবার কোনো ভালোবাসা নিয়ে নয়, প্রতিশোধের নেশা নিয়ে। সে নীলাকে জানালো সে তাদের সম্পর্কের কথা অরিন্দমকে বলে দিয়েছে। নীলা বিশ্বাস করতে পারল না। সে জিজ্ঞেস করল, কখন, কিভাবে? অয়ন হাসল। সেই হাসিটা ছিল ভয়ঙ্কর। সে নীলার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। সেটা ছিল একটা চিঠি, অরিন্দমের লেখা। সেখানে লেখা ছিল সে সব জেনে গেছে, অয়নের সাথে নীলার সম্পর্কের কথা, তাদের সব গোপন মুহূর্তের কথা। অরিন্দম নীলাকে জিজ্ঞেস করেছে কেন সে এমনটা করল, কিভাবে সে তার সংসার, তার মেয়ের মুখের দিকে তাকাতে পারল। নীলার মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে অয়নকে জিজ্ঞেস করল এই চিঠিটা সে কিভাবে পেল। অয়ন আবার হাসল, বলল, আমি এই চিঠিটা লিখেছি, অরিন্দমকে নয়, তোমাকে দিয়ে লেখানোর জন্য। অরিন্দম জানে না কিছুই, কিন্তু তুমি জানো আমি কি করতে পারি। এবার তুমি আমার খেলার পুতুল। নীলা এবার বুঝতে পারল সে এক ভয়ানক ফাঁদে পড়েছে। অয়ন শুধু তার জীবন নষ্ট করতে চায়নি, সে নীলাকে এক চরম মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দিতে চেয়েছিল। অয়ন নীলাকে বলল, তুমি যদি আমার সব কথা না শোনো, তাহলে আমি এই চিঠিটা অরিন্দমকে দেখিয়ে দেব, আর তারপর আমি তোমার সব গোপন ছবি, সব ভিডিও ভাইরাল করে দেব। তোমার জীবন শেষ হয়ে যাবে। নীলার সামনে তখন শুধু অন্ধকার। সে জানত অয়ন এই কাজটা করতে পারে। অয়নের চোখে তখন এক আদিম হিংস্রতা। সে নীলার খুব কাছে এসে দাঁড়াল। ওর নিঃশ্বাস নীলার মুখে এসে লাগছে। নীলার শরীর থামছে। সে বলল, আমি আর পারছি না অয়ন, আমাকে মুক্তি দাও। অয়ন নীলার চুলে হাত বোলাল। সেই স্পর্শে তখন কোনো প্রেম নেই, আছে শুধু এক ঠান্ডা হিসহিসে দখলদারি মনোভাব। সে নীলার কানের কাছে ফিসফিস করে বলল, মুক্তি, মুক্তি তো তোমার এখন আমার হাতে। তুমি এখন আমার, সম্পূর্ণ আমার। নীলা চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল মিষ্টির মুখ, তার ছোট্ট মেয়ে। সে কি পারবে এই নরক থেকে বের হতে, নাকি তার জীবন এখানেই শেষ হয়ে যাবে এক দেউরের ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়ে? গল্পের এই মুহূর্তে নীলা এক গভীর অমানিসার অন্ধকারে দাঁড়িয়ে। অয়নের কালো ছায়া তার জীবনকে গ্রাস করতে উদ্যত। সে কি পারবে এই দানবের হাত থেকে নিজেকে বাঁচাতে, নাকি এই নিষিদ্ধ প্রেমের আবর্তে চিরতরে তলিয়ে যাবে? আপনাদের কি মনে হয়, নীলার কি করা উচিত? অয়ন কি সত্যিই তার সব গোপন কথা ফাঁস করে দেবে, নাকি এর থেকে বের হওয়ার কোনো পথ আছে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা জানব নীলা এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়ার চেষ্টা করে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।